সরবরাহের অজুহাতে বাড়তি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, কিছু সবজির দাম খানিকটা কমলেও এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে বেগুন, শসা, শিম। বিক্রেতাদের দাবি, জ্বালানি সংকটে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বাজার দর ঊর্ধ্বমুখী। তবে ক্রেতারা দুষছেন সিন্ডিকেট মহলকে। এদিকে গত সপ্তাহের তুলনায় মুরগির দাম কমলেও তুলনামূলক দরে আগুন। অস্থিতিশীল বাজার দরে ভোগান্তিতে জনসাধারণ, হতাশা নিয়েই করছেন কেনাকাটা। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে নেই স্বস্তি। কারওয়ান বাজারে গেল সপ্তাহের তুলনায় ক্রেতার আনাগোনা অনেকটাই বেশি। সবজিতে বাজার ঠাসা থাকলেও হাতে গোনা কয়েকটির দাম কমছে। তুলনামূলক বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। এই সপ্তাহে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৮০ টাকায়, বেগুন ১০০, লাউ ৮০, টমেটো ৬০, কাঁচামরিচ ৭০, গাজর ৭০, মূলা ৫০, পেঁপে ৫০, ঢেঁড়স ৭০ টাকা। তবে বাড়তি চাহিদা রয়েছে কাঁচা আমের। আকার ভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন, জ্বালানি সংকটে বেড়েছে পরিবহন ব্যয়, আছে সরবরাহ ঘাটতিও। তবে এমন অজুহাতে নাখোশ ক্রেতারা। তরি তরকারি থেকে শুরু করে অন্য যে সমস্ত প্রয়োজনীয় আইটেমগুলো আছে সবগুলো আসলে অনেক দাম বেড়ে গেছে, যেটা আসলে আমাদের আস্তে আস্তে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সব জিনিসের দাম বেশি, আমার চলতে তো হিমশিমে খাইতে হচ্ছে। আমরা দা কিনি ৫০০ টাকা ব্যবসা করি, আমাকে এনো লাভ এতটুকুই। এদিকে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও এখনো বাড়তি মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার ১৯০ টাকা আর সোনালী ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগির দামটা আমার কাছে তুলনামূলক বেশিই বেচে, কারণ পাকিস্তানি মুরগি ৩২০ টাকা খুবই বেশি। ব্রয়লার ২০০ টাকা, এই সপ্তাহে বেচতেছি ১৭০ টাকা। গত সপ্তাহে বেচতেছি সোনালী ৪০০ টাকা, এই সপ্তাহে বেচতেছি ৩৬০ টাকা। গত সপ্তাহ থেকে একটু তুলনা কম। বাজারে নিত্যপণ্যের দর নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চান ভোক্তারা। যদি সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিং সিস্টেমটা রেগুলার থাকে তখন হয়তো দামটাও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অন্যদিকে মাছের বাজারে যেন আগুন লেগেছে। দাম বেড়ে কেজি প্রতি রুই ৩৫০, কাতল ৫০০ থেকে ৬০০, তেলাপিয়া ২২০, চিংড়ি ৮০০ থেকে ১২০০ ও পাঙ্গাস ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।